চরিতামৃত বললেন, গৌর অন্তরে যখন কৃষ্ণ ভাবের উদয় হয় তখন তিনি রাধা রাধা বলে কাঁদেন, আর গৌর অন্তরে যখন রাধা ভাবের উদ্দীপন জাগে তখন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ব্যাকুল হন। আজও গৌরের নয়নে ধারা ঝরছে, কৃষ্ণ বলে ব্যাকুল হয়ে কাঁদছে। এমনই সেই হৃদয় বিদারী কান্না, এমনই পাষাণের বুক ফাটা কান্না। বৈষ্ণব কবি গৌরের এই লীলা ভাবনার নয়নে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। কি করলেন? মানুষ গঙ্গা জল দিয়ে যেমন গঙ্গার পূজা করে, বৈষ্ণব কবিও গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতোই মহাপ্রভুর শিক্ষাষ্টক মন্ত্র হতে একখানা মন্ত্র নিবেদন মন্ত্র রূপে উচ্চারণ করে নিজেকেও জনমের মতো গৌর চরণে নিবেদন করে দিলেন। কি করলেন? নয়ন জলোদয় শ্রদ্ধালয়া কদন কদ কদর উদ্ধয়া গিরা পুনঃ কই নিচিতন বপু তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে ভগবান, ওহে কৃষ্ণ প্রেমের গলিত মুরবি গৌর, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র প্রভু। আমি তোমার চরণের নিত্য দাস মাত্র। প্রভু হে, আমার কি স্বার্থ রয়েছে? আমার পাপ রসনায় তোমার সুমধুর কৃষ্ণ নাম উচ্চারণ করিতে পারি। কবে আমার প্রতি তোমার কৃষ্ণ নামের করুণা হবে? কৃষ্ণ নামে কৃপা করে কবে আমার পাপ রসনায় উচ্চারিত হবে? কবে কৃষ্ণ কৃষ্ণ বলতে গিয়ে আমার মরুভূমির মতো দুটি নয়ন হতে প্রেমে গলদয় অশ্রুধার বয়ে যাবে? কবে আমার কণ্ঠ গদগদ হবে? কবে আমার অঙ্গখানি অবশ হয়ে যাবে? সবসে দাঁড়িয়ে রইতে পারব না। বদনে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে আমি কবে ধুলাই গড়া করি যাব? কবে কবে আমি ধুলা গড়া গড়ি যাব? ধুলা আমি ধুলাই গড়ি
কবে তোমার কৃষ্ণ নামে করে না Guru